ওকে ফাইন। তো আমরা আজকে ক্যালকুলাস ডিফারেন্সিয়েশন, এখানে ডিফারেন্সিয়েশন প্লাস ইন্টিগ্রেশন এই দুইটা জিনিসের কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, ফর্মুলা গুলা দেখবো আর হচ্ছে জিনিসগুলো একটু পড়ার ট্রাই করবো। মানে এগুলো অলরেডি আমরা সবাই মোটামুটি আগেই জানো এগুলা, এই এইচএসসি-তেও ছিল প্লাস তোমাদের ফার্স্ট ইয়ারেও ছিল, বাট তারপর স্টিল আমরা সবকিছুকে একবার রিভিউ দিব, একবার রিভিশন করবো যে জিনিসগুলো আসলে কিভাবে কাজ করে না করে। হ্যাঁ, তো এই লেকচারটা আমি তোমাদেরকে দিয়ে দিছি, বাট তারপর আমরা এটা হচ্ছে আমরা একটু দেখার ট্রাই করবো। এখানে অনেকগুলো ফর্মুলা আছে এবং প্রত্যেকটা ফর্মুলাই আলটিমেটলি ভেরি ইম্পর্টেন্ট, বোথ ডিফারেন্সিয়েশনস এন্ড ইন্টিগ্রেশন। আমরা আজকে সবগুলা ফর্মুলা একটু দেখার ট্রাই করবো এবং ফর্মুলাগুলি ইউজ দেখার ট্রাই করবো। তো শুরুতে এখানে যেটা করছে, কোনো কনস্ট্যান্ট, কোনো একটা কনস্ট্যান্টকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে ভ্যালু হয়ে যাবে 0। ধরো তোমার কাছে একটা কনস্ট্যান্ট ছিল যে dx বাই dx, একটা কনস্ট্যান্ট ছিল 5, একটা কনস্ট্যান্ট ছিল 5, এটাকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো তোমার রেজাল্ট হয়ে যাবে 0। কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে রেজাল্ট হয়ে যাবে 0। ওকে, সো ইটস অ্যান ইম্পর্টেন্ট থিং, কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে রেজাল্ট হয়ে যাবে 0, এটা খেয়াল রাখতে হবে, এটা অনেক ক্ষেত্রে কাজে লাগবে। ছিল আমাদের মোটামুটি ফার্স্ট ফর্মুলা, আমাদের ফার্স্ট ফর্মুলা। ওকে, তো এখন আমরা যদি এইটার সাথে ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা রিলেটেড, মানে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন হচ্ছে একটা আরেকটার প্রতিরূপ, যে তুমি যে জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করলে যেটা পাবা ওইটাকে ইন্টিগ্রেশন করলে উল্টা জিনিসটা পাবা, সর্ট অফ লাইক দিস। তো ধরো এখানে যেটা ছিল যে হচ্ছে যদি এরকম থাকে শুধু ডিএক্স টা তুমি যদি ডিফারেন্সিয়েশন করো, এটা থাকবে হচ্ছে এক্স এবং সাথে হচ্ছে একটা কনস্ট্যান্ট থাকবে সি, সাথে হচ্ছে একটা কনস্ট্যান্ট থাকবে হচ্ছে সি, থাকবে এক্স এবং সাথে একটা কনস্ট্যান্ট থাকবে যে কনস্ট্যান্টটা হচ্ছে সি, যদি তুমি এটাকে উল্টাভাবে ইন্টিগ্রেশন করো। সো এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে, যদি কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়াল করো রেজাল্ট হয়ে যাবে 0, আর যদি শুধু ডিএক্স কে ইন্টিগ্রেশন করো রেজাল্ট হয়ে যাবে হচ্ছে এক্স প্লাস সি, সি হচ্ছে একটা কনস্ট্যান্ট চলে আসে। ওকে, আচ্ছা, তো এই দুইটা ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট এবং দে আর ইন্টার রিলেটেড টু ইচ আদার। তো এখন আমরা যদি পরের ফর্মুলাটা একটু দেখি, পরের ফর্মুলাটা আমরা সবাই জানি যে ডিফারেন্সিয়েশন তোমার বিনিময়যোগ্য, মানে হচ্ছে যেমন এখানে যদি আমরা একটু দেখি যে এখানে ডিফারেন্সিয়ালটা একবার এফ অফ এক্স এর উপর ডিফারেন্সিয়েশন করেছে তারা, সো এটা হয়ে গেছে এফ প্রাইম এক্স। আমরা জানি যে কোনো কিছু প্রাইম মানে ডিফারেন্সিয়াল বোঝায়, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল। হ্যাঁ হ্যাঁ, এটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল বোঝায়। তো জি প্রাইম এক্স মানে এই ডিফারেন্সিয়েশনটা একবার এফ অফ এক্স এর সাথে দিয়েছে, একবার জি অফ এক্স এর সাথে তারা দিয়েছে। ওকে, আচ্ছা, তো এটা আমরা জানি যে যদি কোনো ডিফারেন্সিয়েশনের ভিতরে যদি কোনো কনস্ট্যান্ট চলে আসে, ডিফারেন্সিয়েশনের ভিতরে যদি কোনো কনস্ট্যান্ট চলে আসে তাহলে যেটা হয় সেই কনস্ট্যান্টটা বাইরে বের করে দিই আমরা। এই ফর্মুলাটা আমরা জানি যে ডিফারেন্সিয়েশনের ভিতর দেখো এখানে ভিতরে একটা কি চলে আসছে, একটা কনস্ট্যান্ট চলে আসছিল, পরে আমরা যে কাজটা করছি এখানে খুবই সিম্পল, ওই কনস্ট্যান্টটাকে বাইরে বের করে দিছি, দিয়ে এফ প্রাইম অফ এক্স যা ছিল তাই রেখে দিছি। এটাও আমরা মোটামুটি জানি সবাই। তারপরে হচ্ছে যদি গুণাকারে থাকে, দুইটা জিনিস গুণাকারে আছে এবং এই দুইটা জিনিসকে তুমি ডিফারেন্সিয়েশন করবা, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হয়, সেই ক্ষেত্রে একবার একটাকে রেখে অন্যটাকে ডিফারেন্সিয়েশন করতে হয়। একবার এফ অফ এক্স কে রেখে তারা জি অফ এক্স কে ডিফারেন্সিয়েশন করছে। সো আমরা যদি ফার্স্ট একটু দেখি, সেটা যেটা করছে এফ অফ এক্স ইনটু জি প্রাইম অফ এক্স, তারপর যেটা করছে জি অফ এক্স কে রেখে এফ প্রাইম এক্স কে তারা ডিফারেন্সিয়েশন করছে, অর্থাৎ একটাকে রেখে অন্যটাকে ডিফারেন্সিয়েশন করা হয় ইচ এন্ড এভরি টাইম। যদি গুণ আকারে থাকে যে একটার সাথে একটা গুণ হয়ে আছে, তাহলে একটাকে রেখে অন্যটাকে ডিফারেন্সিয়েশন করা যায় এরকম করে। আচ্ছা, তারপরে ডিফারেন্সিয়েশনের খুবই পাওয়ারফুল একটা জিনিস হচ্ছে এটা ভাগ থাকলে, যদি দুইটা ফাংশন থাকে যে একটা এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স, সো যদি দুইটা ফাংশন এরকম ভাগ হয়ে থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট নিচেরটাকে স্কোয়ার করব, তারপরে হচ্ছে একবার নিচেরটাকে রেখে উপরেরটাকে ডিফারেন্সিয়েশন, মাইনাস উপরেরটাকে রেখে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন। এটা যদি একটা এক্সাম্পল কেস আমরা দেখি, এই ফর্মুলাটা যদি একটা এক্সাম্পল কেস আমরা দেখতে চাই, তাহলে ধরো এটা ছিল আমার মেইন ফর্মুলাটা, এটা ছিল আমার মেইন ফর্মুলাটা। তো ধরো আমি বললাম আমার কোন এক জায়গাতে ডিফারেন্সিয়েশন করতে হবে যে ডিডিএক্স অফ উপরে দিলাম হচ্ছে আমি এক্স, নিচে দিলাম হচ্ছে আমি নিচে কত দিব, নিচে আমি দিলাম হচ্ছে ধরো
নিচে আমি দিলাম হচ্ছে sin x, x বাই sin x, এটাকে বললাম আমার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে, ddx অফ x বাই sin x। ঠিক আছে, তো আমি এখন যেটা করব এই ডিফারেন্সিয়েশনটাকে জাস্ট এই ফর্মুলাটার সাথে মিলা ডিফারেন্সিয়েশন করার ট্রাই করব। ওকে ফাইন, তো আমি হচ্ছে মাঝখানে দাগটা দিলাম, তারপরে নিচে যেটা ছিল এটাকে ফার্স্টে স্কয়ার করব, sin of x হোল স্কয়ার, ভেরি গুড। তারপর যেটা করব নিচেরটাকে রেখে উপরেরটাকে ডিফারেন্সিয়েশন, যেমন ওরা করছে দেখো, নিচেরটাকে রেখে উপরেরটাকে ডিফারেন্সিয়েট করছে ওদের মতো করে, নিচের টাকা একবার রাখবো, রেখে উপরেরটাকে ডিফারেন্সিয়েশন করবো। সো নিচের টাকা যদি আমি রাখি তাহলে কি রাখবো, sin x, আর রেখে উপরেরটাকে ডিফারেন্সিয়েশন করে ট্রাই করবো। উপরে কত ছিল, উপরে ছিল শুধু x, মানে ddx অফ x হয়ে যাবে। এই যে উপরে উপরে আমার কি ছিল, শুধু x ছিল না, দ্যাটস ওয়াই ddx অফ x হয়ে যাবে। নেক্সট পার্টে আমি যেটা করব সেটা হচ্ছে উপরেরটাকে রাখবো, রেখে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে ট্রাই করব, ddx অফ sin x। ঠিক আছে, ভেরি গুড। তো এখন আমি যদি এই ডিফারেন্সিয়েশনটা করে ফেলি তাহলে যেটা হবে, নিচে থাকবে অনলি sin স্কয়ার x, উপরে থাকবে হচ্ছে ফার্স্টে ddx, এটা করলে হয়ে যাবে 1, dx বাই dx, রাইট, dx বাই dx হয়ে যাবে 1। সো উপরে থাকবে এখানে শুধুই sin x প্লাস এখানে x কে সামনে এক্সট্রা শুধু x ই রয়ে যাবে, এক্সট্রা চেঞ্জ হবে না, যা ছিল তাই, x শুধুই x রয়ে গেল। আর ddx অফ sin x এর ফর্মুলা হচ্ছে cos x, sin x তুমি যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে থাকবে তোমার cos x। এটাই হচ্ছে তোমার অ্যানসার, তোমার অ্যানসারটা হয়ে গেছে। তাহলে তোমার অ্যানসারটা শেষ লাইনে হচ্ছে উপরে sin x প্লাস x cos x, নিচে থাকবে sin square x। তাহলে এই জিনিসটা x বাই sin x, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করে আমরা এটা পেয়ে গেলাম। সো ফর্মুলাটা বুঝা গেছে আশা করি। লিমন শুনতে পাচ্ছ? হ্যালো, আচ্ছা আচ্ছা শুনতে পাচ্ছ। Anyway, let's go to the next level. Let's move on to the next level. আচ্ছা, তো এরপরে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে এটা, x টু দি পাওয়ার m যদি কোথাও থাকে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমার n এর মানটা ফার্স্টে চলে আসবে, তারপর x টু দি পাওয়ার n মাইনাস 1 হয়ে যাবে। এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট। যদি আমার কোথাও এরকম থাকে ddx অফ x টু দি পাওয়ার n, এটা হবে হচ্ছে m x টু দি পাওয়ার m মাইনাস 1। সো আমি যদি এটাকে এরকম করি ddx অফ x কিউব, তাহলে এটা কত হবে, এটা হবে হচ্ছে ফার্স্টে যেরকম, ফার্স্টে এখানে দেখো এনটা সামনে নেমে আসছে, এনটা সামনে চলে আসছে। সো ফার্স্টে আমার থাকবে হচ্ছে 3 x টু দি পাওয়ার 3 minus 1, which will make 3x square. Okay, as simple as that. এই দুটো জিনিস। সো যদি ধরো আমার কোথাও এরকম রইলো, এরকমও না, এরকম রইলো কোথাও, না একটা এক্সাম্পল দেখি, যদি ধরো আমার কোথাও এরকম রইলো ddx of x to the power minus 3, অথবা আমি জিনিসটা আরেকটু যদি তোমাদের জন্য ক্লিয়ার করি তাহলে কোথাও রইলো ddx of 1 by x cube। এটা ডিফারেন্সিয়েশন কথা ডিফারেন্সিয়েশনটা ছিল অনেকটা এরকম, ddx of 1 by x cube, এই জিনিসটা আমি ডিফারেন্সিয়েশন করার ট্রাই করছিলাম, ddx of 1 by x cube, ddx of 1 by x cube, ddx of 1 over x cube, এটাকে আমি ডিফারেন্সিয়েশন করার ট্রাই করছিলাম। সো 1 over x cube এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে x to the power minus 3, 1 over x cube কে লেখা যায় হচ্ছে x to the power minus 3। তো এইমাত্র আমরা যে ফর্মুলাটা দেখলাম খুবই ফেমাস ফর্মুলা, এই ফর্মুলাটা আমাদের অনেক কাজে লাগবে, এটা হচ্ছে এই ফর্মুলাটা।
এই ফর্মুলায় কি বলছে, এই ফর্মুলা যেটা বলছে সেটা হচ্ছে যে আমি যখন কোনো পাওয়ারকে করব, ডিফারেন্সিয়েশন করব, তখন যেটা হয় সেই পাওয়ারটা আগে সামনে চলে আসবে, এই পাওয়ারটা ড্রপ হয়ে সামনে চলে আসবে, উপর ওই পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে। সো আমি এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে যেটা হবে, ফার্স্টে -3 চলে আসবে, তারপরে x টু দি পাওয়ার -3 -1 এটা হবে, which will make it -3 x টু দি পাওয়ার -4। তাহলে আমার আসল যে ডিফারেন্সিয়েশনটা আসলো সেটা হচ্ছে -3 1/x টু দি পাওয়ার 4। ঠিক আছে, সো এটাকে ডিফারেন্সিয়েশন করে আমার এই লাইনটা পাওয়া গেল, -3 × 1/x টু দি পাওয়ার 4। সো এটাও আমাদের অনেক কাজে লাগবে, ডিফারেন্সিয়েশন এই ফর্মুলাটা কি ছিল, এটা ছিল আমার ফর্মুলাটা। ওকে ফাইন। তো এখন এই ইন্টিগ্রেশনেরও সিমিলার একটা ফর্মুলা আছে। এখন এই ফর্মুলার মতো ইন্টিগ্রেশনও ঠিক সিমিলার একটা ফর্মুলা আছে। ওইটা কি? ওই ফর্মুলাটা হচ্ছে যদি আমি কোথাও x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েশন না করে ইন্টিগ্রেশন করি, x টু দি পাওয়ার n কে যদি আমি ডিফারেন্সিয়েশন না করি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে? সেই ক্ষেত্রে আমার যে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে প্রথমে 1/n + 1 উপরে x টু দি পাওয়ার n + 1। স্যার বিপরীত হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমার ফর্মুলাটা হয়ে যাবে তখন, x টু দি পাওয়ার n + 1 ডিভাইডেড বাই n + 1 + c। এটা হচ্ছে আমার ফর্মুলাটা, এরকম হয়ে যাবে ফর্মুলাটা। ঠিক আছে, তো মানে কিছু একটা আসতেছে আনফরচুনেটলি। তো এখন যদি আমরা এই ফর্মুলার একটা ম্যাথ দেখার ট্রাই করি, এই ফর্মুলার যদি কোথাও ধরো এরকম রয়ে গেল x টু দি পাওয়ার স্কয়ার dx, তাহলে কি হবে? ইন দ্যাট কেস আমার যেটা হবে, এই ফার্স্টে 2টা নিচে চলে আসবে, 2 + 1 x টু দি পাওয়ার 2 + 1 প্লাস একটা কনস্ট্যান্ট c। তাহলে এটা যেটা হবে x³ ডিভাইডেড বাই 3, x³ ডিভাইডেড বাই 3। অর্থাৎ তুমি যদি x² কে ইন্টিগ্রেশন করো তাহলে তুমি পাবা কত? x³ ডিভাইডেড বাই 3। ওকে, সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই ফর্মুলাগুলো এটা আমরা যে ফর্মুলা লিস্ট ধরে করতেছিলাম, আমরা যে মাত্র ফর্মুলাটা দেখলাম ওইটা হচ্ছে এই ফর্মুলাটা, এই যেটা হচ্ছে এই ফর্মুলাটা। ঠিক আছে, ওকে ভেরি গুড। তো এখন আমরা যাই দেখি এরপরে কি আছে। সরি, এরপরে আমার কি আছে একটু দেখি, এরকম হয়ে গেল কেন? আচ্ছা, এরপর আমার কি আছে এটা একটু দেখি। এরপরে হচ্ছে যদি তুমি sin x কে ডিফারেন্সিয়েশন করো তাহলে কি পাবা? cos x। যদি তুমি ddx অফ sin x কে করো তাহলে তুমি পেয়ে যাবো হচ্ছে cos x। ঠিক আছে, কিন্তু তুমি যদি ঠিক তার উল্টা করো, যে cos x কে ইন্টিগ্রেশন করো, এই যে cos x কে ইন্টিগ্রেশন করলে তুমি পাবা sin x। দুইটা জিনিস দেখো, যদি তুমি ফার্স্ট অফ অল হচ্ছে sin x কে ডিফারেন্সিয়েশন করলে তুমি পাচ্ছ হচ্ছে cos x, আবার cos x কে ইন্টিগ্রেশন করলে তুমি পাবা sin x। মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন হচ্ছে একটা একটার অন্য রূপ, যেটাকে তুমি ডিফারেন্সিয়েশন করলে যেটা পাবা ওইটাকে ইন্টিগ্রেশন করলে ওই জিনিসটাই পাবা। আমি যদি এটাকে একটু দেখাই তোমাদেরকে আলাদা করে নিয়ে, সো ফার্স্ট আমি যেটা করতেছিলাম সেটা হচ্ছে sin x কে ডিফারেন্সিয়েশন করতেছি। sin x কে ডিফারেন্সিয়েশন করলে আমার আসছে হচ্ছে এটা। ঠিক আছে, এরপরে আমি যেটা করলাম, এটা আসলে প্রবলেম করছে কারণ আমি কোনটা ওকে ফাইন। এখন যদি আমি ধরো cos x কে ইন্টিগ্রেশন করি, দেখছো দুইটা জিনিস একটা একটার অনুরূপ। sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x, cos x কে ইন্টিগ্রেশন করলে sin x। এই রিলেশনশিপটা খুবই ইম্পর্টেন্ট। এরকম আমরা আরো কিছু রিলেশনশিপ চাইলেই দেখতে পারবো এখান থেকে। যদি ধরো আমরা এটা করি, এটা একটু দেখার ট্রাই করি, যে ধরো এখানে অনেক কিছু দিয়ে দেওয়া আছে, ইটস নট সো ইম্পর্টেন্ট। এটা ধরো আমরা যদি একটু দেখার ট্রাই করি, sin x কে ইন্টিগ্রেশন করছি, সরি sin x কে ইন্টিগ্রেশন করছি, চলে আসছে কি? -cos x।
sin x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x। তাহলে জিনিসটা উল্টা হওয়ার কথা, cos x কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কত আসার কথা, মাইনাস sin x আসার কথা। এক্স্যাক্টলি তোমার ওইটাই আসবে। আমি যদি একটু ফর্মুলাগুলো দেখি, এই যে এখানে দিয়ে দেওয়া আছে, সরি সো আমরা এটা যদি একটু সবাই একটু ভালো মতো খেয়াল করি তাহলে দেখো এইটা একটা অনুরূপ। সাইন কে করলে কস, কস কে করলে হচ্ছে সাইন, একটা জাস্ট ভাইস ভার্সা। ঠিক আছে, সো এটা একটু খেয়াল রাখলে হয়ে যাবে, একটা ভাইস ভার্সা অনুরূপ। ওকে ফাইন। তো এরপরে আরো কিছু ফর্মুলা আছে। তুমি যদি tan x কে করো তাহলে হচ্ছে sec স্কয়ার x, cot x কে করলে মাইনাস cos x স্কয়ার x, sec x কে করলে sec x tan x। উল্টা তুমি যদি আবার sec x tan x কে ইন্টিগ্রেশন করো তুমি পেয়ে যাবে শুধু sec x। একটার উল্টা, যেমন e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x ই থাকে। তারপর এইটা একটি ইম্পর্টেন্ট, এটা প্রায় কাজে লাগে, ddx অফ এই জিনিসটা। হ্যাঁ, ddx অফ ln x, এটা হচ্ছে 1 বাই এটা ddx অফ ln x হচ্ছে 1 বাই sin x। তাইলে আমি যদি এটাকে জাস্ট একটু অপোজিট করে বলতাম যে আমি যদি 1 বাই x dx এটাকে ইন্টিগ্রেশন করলে কত আসার কথা, ln x আসার কথা। ln x আসবে। হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে দেখো আমার ফর্মুলাটা এখানে ওইটাই দিয়ে দাও, এই যে ফর্মুলাটা 1 বাই x dx এটা হচ্ছে ln x প্লাস c। সো এই ফর্মুলাগুলো হচ্ছে তোমরা একটু দেখবা, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই ফর্মুলাগুলো ছাড়া আমরা ম্যাথ শুরুই করতে পারবো না। এই ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে। যেমন হচ্ছে উল্টা সবকিছু দেখো, এই sec x tan x কে করলে কি পাইছে, sec x পাইছে। সো sec x কে যদি কোথাও করে দেখো, sec x কে করলে ডিফারেন্সিয়েশন করলে sec x tan x পাইছে। এর মানে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন জাস্ট একটার ভাইস ভার্সা। তুমি যেটাকে ইন্টিগ্রেশন করলে যেটা পাও, ডিফারেন্সিয়েশন করলে ঠিক তার উল্টা জিনিসটাই পাবা। সো আজকের লেকচারটা, আজকের যে ক্লাসটা, এটার মূল বিষয় ছিল আমার এটা, যে তোমাদের ফর্মুলাগুলোকে একটু দেখানো, যাতে করে আমরা নেক্সট দিন আজকে দিনে ম্যাথগুলা স্টার্ট করতে পারি। স্যার ওটাই ভালো হয়। হ্যাঁ, তো হচ্ছে লিমন যেটা করবা, এই ফর্মুলা, এই লেকচারটা পুরা, এখানে যতগুলা ফর্মুলা আছে একটু হাতে করে খাতায় লিখবা, বুঝছো? ওকে স্যার, ওকে স্যার। একটা জিনিস, সেটা হলো স্যার ফর্মুলা স্যার, সেই ইন্টিগ্রেশনের স্যার নিচের গুলো স্যার একটু ভেঙে দেখা দিলে ভালো হইতো না, একবারে। নিচের গুলা দরকার নাই, বুঝছো? নিচের গুলা মানে হচ্ছে এগুলা আপাতত দরকার নেই, এগুলো আমরা পরে দেখবো। ঠিক আছে, স্পেশালি হচ্ছে এগুলো আপাতত একটু মনে রাখার ট্রাই করো, তাইলেই হবে। ওকে স্যার, ওকে। জাস্ট রেকর্ড, স্টপ রেকর্ডিং।